চলে আসলাম হান্ডি রেস্টুরেন্টে ডিনার করার জন্য। এখানের খাবারগুলো খুবই সুস্বাদু এবং স্পেশাল। কক্সবাজারে আসলে হান্ডি রেস্টুরেন্টে অবশ্যই খাওয়া হয় এবং এখানে খাবারগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে। আর খাবার শেষ করে চলে আসলাম আমরা বার্মিস মার্কেটে। এখানে কিছু কেনাকাটা করার জন্য চলে এসেছে ফ্যামিলি মেম্বাররা, আর আমরা তাদের সাথে সাথে সঙ্গ দিচ্ছিলাম, ঘুরে ঘুরে দেখতেছিলাম। এটা হচ্ছে আমাদের হোটেল নাইট ভিউ। আর এখানে যে বাচ্চাদের যে খেলাধুলার যে রাইডগুলো ছিল, বাচ্চাদের নিয়ে চলে আসলাম খেলাধুলো করার জন্য। এই যে বাচ্চারা দেখুন এনজয় করতেছে। এখানে অনেকগুলো রাইড রয়েছে যেগুলো বাচ্চারা খেলাধুলা করতে পারে, আর বাচ্চাদের পাশাপাশি বড়রাও খেলতে পারবে। এই যে দেখেন বড়দের রাইড। এই যে আমিও খেলাধুলা করতেছিলাম। শুধু বাচ্চা কেন খেলাধুলা করবে, আমারও তো এন্টারটেনমেন্ট দরকার আছে, তাই না? এরপরে চলে আসলাম প্লাস্টিক মানব, যেটা খুবই ভাইরাল এবং অনলাইনে আপনারা সবাই দেখে থাকবেন। প্লাস্টিক দিয়ে একটা প্লাস্টিক মানব বানানো হয়েছে। এই দানবটা সাগরের বুকে এবং সাগরের পাড়েই অবস্থিত। এখানে একটা সাউন্ড সিস্টেম রাখা আছে প্লাস্টিকের উপরে, যে আমাদের দুনিয়াটা প্লাস্টিক একসময় গ্রাস করে খেয়ে নিবে। হ্যাঁ, এবং এই প্লাস্টিকের জন্য আমাদের অনেক ক্ষতি হচ্ছে, এরকম একটা খুব সুন্দর মেসেজ দেওয়া আছে। আপনারা ওখানে গেলে অবশ্যই যাবেন এবং ওটা শুনবেন। আর এই দিকে কুকুরগুলো খুব সুন্দর করে ঘুমাচ্ছিল দলবদ্ধভাবে, দেখেন মা বাবা বাচ্চারা। আর আমরা একটু হাজব্যান্ড ওয়াইফ দুজনে একটু নাইট ভিউ দেখার জন্য সাগর পাড়ে চলে আসলাম। এ তো বুঝতেই পারেন হাজব্যান্ড ওয়াইফ ঘুরে বেড়াবেন, এটাই তো স্বাভাবিক। এই মুহূর্তগুলো তো সারা জীবন মনে থাকার। সাগর পাড়ে আর গভীর রাত্রে ঘুরে বেড়ানো, দুজন দুজনকে ধরে। তো যাই হোক, মধুর সময় আপনারাও পার করবেন। আর আমাদের ছায়ার ভিডিও করতেছিলাম, আমরা একটু দুষ্টামি করতেছিলাম। আর এখানে দেখেন এসে মজার একটা জিনিস, অনেকগুলো কুকুরের বাচ্চা। এটা মনে হচ্ছে দুইটা কুকুরের, এই যে এতগুলো বাচ্চা দেখেন, এটা হচ্ছে দুইটা কুকুরের। আমি অবাক হয়ে গেলাম যে এতগুলো বাচ্চা কিভাবে সম্ভব দুইটা কুকুরের। আর রাতের সাগরের ঢেউ অনেক ভালো লাগে। রাতে সাগরের বাতাস, সাগরের গর্জন, সব কিছু অসাধারণ। এটা ওখানে না গেলে আপনি ফিল করতে পারবেন না, এটা বলে আসলে বোঝানো সম্ভব না। সাগরের কি আবার গর্জন আছে, বা সাগর কিভাবে ডাকে, এটা যখন আপনি সাগর পাড়ে যাবেন তখন অবশ্যই এই সাগরের ডাক শুনতে পাবেন। এরপরে আমি দূর থেকে ভিডিও করছিলাম প্লাস্টিক দানবের। এরপর একটু কাছে চলে গেলাম, যেহেতু আসছি একটু কাছে যাই, একটু সেলফি তুলি, সেই উদ্দেশ্যে আবার চলে আসলাম। যে এখানে যে আমি গেলাম, আমার তো কোনো স্মৃতি নেই। আমি ওখানে গিয়েছি সেটা তো দেখা যাচ্ছে না এটার সাথে। সেই চিন্তা করে আবারও চলে গেলাম এবং সেই স্মৃতিটা ধরে রাখলাম যে আমি এখানে গিয়েছিলাম, প্রমাণস্বরূপ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এখানে আমি গিয়েছিলাম। অনেকে আবার ভাববেন যে এটা স্টক ফুটেজ, অন্য ফুটেজ চুরি করা, এরকম হতেই পারে, এটাই স্বাভাবিক। আর এখানে খুব সুন্দর একটা মেসেজ আছে, এটা আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম। কথাগুলো খুব সুন্দর করে সাজানো, যেটা আমাদের সমাজকে একটা মেসেজ দিয়ে থাকে। আর এই মেসেজটা বা এই কথাটা সবার মেনে চলা উচিত। এই যে দেখেন প্রমাণস্বরূপ আমি বান্দা এখানে হাজির। তো পরের পার্টে আবারও দেখা হবে। ভালো থাকবেন, শুভরাত্রি।